ওয়েলকাম ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে। আমি আহারের আজকে কিছু নিয়ম আপনাদের বলছি। আহার বলতে আমরা যখন বাড়িতে বসে যে খাবারগুলো খাবো সেই খাদ্য খাবারের দিক নির্ণয়। দেখুন, পুত্র সন্তান জীবিত থাকাকালীন উত্তরমুখ বসে কাউকেই কিন্তু আহার করা উচিত না। যদি আপনি দক্ষিণমুখ বসে আহার করেন তাহলে কুল ও পরিবার আপনার নাশ হওয়ার সম্ভাবনা থেকে যায়। যদি পথে চলতে চলতে কোনো ভক্ষণ করেন তাহলে জানবেন যে খুব শীঘ্রই দারিদ্রতা আপনার জীবনে প্রবেশ করছে। সূর্যাস্তের সময় বিশেষ করে ওই 5:30-6টার সময় কোনো রকম খাবার গ্রহণ করা উচিত না। এতে কি হয়, আমাদের জন্মান্তর পর্যন্ত দারিদ্রতার মধ্যে পড়তে হয়। কথাটা খুব ভালো করে বুঝবেন। পূর্বমুখে বসে আহার করলে আমাদের পুণ্যবৃদ্ধি হয়। উত্তরমুখে যাদের সন্তান নেই তারা উত্তরমুখ বসে আহার করতে পারেন। পশ্চিমমুখে বসে আহার করলে কোনো রকম শত্রু আপনার ক্ষতি করতে পারে না। এটা আপনার ধর্মশাস্ত্রের উল্লেখ অনুযায়ী কথাগুলি বললাম। যদি সম্ভব হয় একটু মেনে চলার চেষ্টা করবেন। ওভারঅল তাতে আপনারা ভালো থাকতে পারবেন। শুধু খাবার গ্রহণের না, বিভিন্ন রকম স্বাস্থ্যের উল্লেখ আছে, সেই সবগুলো মেনে চলতে হবে, তবেই কিন্তু খানিকটা ভালো থাকতে পারবেন। ওভারঅল আপনার প্ল্যানেট শেষ কথা বলবে। আর একটা কথা জানুন, আমরা তুলসী চয়ন কখন করব না। আমরা মা বা বোনেরা অনেকেই বিভিন্ন সময় তুলসী চয়ন করে ফেলি, মানে তুলে ফেলি আর কি। আপনারা মানে শর্টে আমি বলে দিচ্ছি, মানে তুলসী গাছে হাত দেবেন না বা তুলবেন না। চয়ন বলতে তোলাকে বোঝায়। তুলসী পাতা তোলাকে চয়ন বলে শুদ্ধ ভাষায়। তো দ্বাদশী সংক্রান্তি তুলসীপত্র চয়ন করাতে নাই। এছাড়া বাসি জামা কাপড়ে অশুচি অবস্থায় তুলসী গাছে হাত দেবেন না বা তুলসী পাতা অবশ্যই তুলবেন না। খাওয়ার পর রাত্রির কালে মধ্যাহ্নে তুলসী চয়ন নিষিদ্ধ আছে। গায়ে তেল মেখে কখনোই তুলসী গাছে হাত দেবেন না। সব মোদ্দা কথা, কিছু কিছু তিথি নক্ষত্র যোগ দেখে আপনাকে তুলসী চয়ন করতে হবে। স্মৃতিশাস্ত্রের এই কথাগুলি, যেমন সংক্রান্তিতে করা যাবে না, রবিবার, দ্বাদশী তিথিতে, পূর্ণিমা, অমাবস্যা তুলসী চয়ন নিষিদ্ধ করা হয়েছে। এবং পূর্ণিমা, অমাবস্যা, দ্বাদশী, রবিবার, সংক্রান্তি, স্নানের পূর্বে তৈল মেখে মধ্যাহ্নকালে রাত্রির কালে কখনোই তুলসী চয়ন করা যায় না। এতে আমাদের পাপ বৃদ্ধি পায় এবং জন্মান্তর দুঃখ কষ্ট ভোগ করতে হয়। আপনারা যারা এই জিনিসগুলো করছেন একটু বুঝে করবেন, যাতে আমরা ভালো থাকতে পারি। সেই দিকে নজর আমাদের মা বোনেদেরই বিশেষ করে দেওয়া উচিত। আর একটা মন্ত্র আপনাদের আমি বলছি, ওং নমঃ ভগবতে রুদ্রায়। এই মন্ত্র আপনারা যতবার পাঠ করতে পারবেন আপনাদের জীবনের অনেক দুর্দশা কমে যাবে। মন্ত্রটা ভালো করে শুনুন। ওম নমঃ ভগবতে রুদ্রায়। এই মন্ত্র আপনারা জপ করুন, দেখুন কি রেজাল্ট পান। অনুষ্ঠানগুলো দেখুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। আপনারা সকলে ভালো থাকুন।